পর্যন্ত তোমার সাথে যাবে। আরেকজন বন্ধু তুমি জান্নাতে যাওয়া পর্যন্ত তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তো এবার শুনে নাও, তিনজন বন্ধু। প্রথম যে বন্ধুর কথা বললাম, সেই বন্ধু হচ্ছে যে তোমার মৃত্যু পর্যন্ত তোমার কাছে থাকবে, তোমার সাথে থাকবে। এই বন্ধু হচ্ছে যে ব্যস্ততা নিয়ে দুনিয়ার জিন্দেগি কাটাচ্ছ, যেভাবে সময় নষ্ট করছো, যাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছো, দিন নাই রাত নাই, সারাক্ষণ কেবল খালি ব্যস্ত আর ব্যস্ত, সেই বন্ধু হচ্ছে তোমার দুনিয়ার জিন্দেগির সহায় সম্পদ। এক নম্বর বন্ধুকে দুনিয়ার জিন্দেগির সহায় সম্পদ, যা তুমি কামাই করছো, এই সম্পদ তোমার উপকারে লাগে, তোমার বস্ত্র হিসেবে পরিধানের কাজে লাগে, তোমার খাবারের জন্য এই সম্পদ লাগে, তোমার দুনিয়ার প্রয়োজনীয় আরাম আয়েশের জন্য এই সম্পদগুলো লাগে। কি বলেন, ঠিক কিনা? লাগে কিনা? তো এই বন্ধু ততক্ষণ পর্যন্ত লাগে যখন মাত্র কবর দেশের যাত্রীর পোশাকটা পরানো হয়, তার আগে আগে পর্যন্ত এই বন্ধু যেতে পারে। কি বলেন, ঠিক কিনা? মারা গেলে কি দুনিয়ার সম্পদ কারো কাজে আর লাগে? কথা বলেন, লাগে? বস্ত্র কেনার কাজে লাগে, আহার বিহার কেনার কাজে লাগে, আরামের কাজে লাগে? এই বন্ধু আর কোনো কাজে লাগে না, এই পর্যন্ত শেষ। রাসূল বললেন, দ্বিতীয় বন্ধু হচ্ছে তোমার মতো আবার দুই পা দুই হাত বিশিষ্ট মানুষ, যার সাথে তুমি বন্ধুত্ব করেছ, যার সাথে তোমার অন্তরের সম্পর্ক ছিল, যিনি তোমার প্রতিবেশী ছিলেন, যিনি তোমারই মতো মানুষ ছিলেন, তিনি তোমার এই বন্ধু কবর পর্যন্ত যাবেন। তোমাকে যখন উদ্দেশ্য করে বলা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন এই দোয়া পর্যন্ত, এই দোয়ার পর তোমার কবরের মধ্যে ছানি দিয়ে মাটি দিয়ে তারপর এই বন্ধু চিরদিনের জন্য ফিরে আসবেন। কি বলেন, ঠিক কিনা? একবার একজনে কুইজ প্রশ্নের মতো প্রশ্ন করলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে কাছে কি জিনিস? সবচাইতে কাছে কি জিনিস? আপনারা বলতে পারবেন নি? সবচেয়ে কাছের জিনিস মৃত্যু, ঠিক না? দুই নম্বর যে প্রশ্ন, সেটা হলো সবচেয়ে দূরে কোন জিনিস? কবর। সবচেয়ে দূরে কি জিনিস? কবর। দেখেন, কবর এত দূরে মাত্র 3.5 হাত মাটির নিচে। যেজন কবরে গেলেন, আজ পর্যন্ত কারো খোঁজ খবর কি কারো সম্ভব হয়েছে না? কিন্তু অত দূরে আমেরিকা, কোথায় থাইল্যান্ড, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় আরো দূরে, এদের সাথে প্রতিটা মুহূর্তেই খোঁজ খবর আনা নেওয়া করা যায়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু কবর এত ধারে, মাত্র 3.5 হাত মাটির নিচে, কিন্তু আজ পর্যন্ত খবর নেওয়ার সুযোগ হয় নাই। বোধহয় আরো কিছুদিন পরে বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞান মনে হয় আরেকটু আগাইলে বোধহয় খবরটা নেওয়া সহজ হবে। কি কর? এটাও সম্ভব হইতো না। তাইলে বোধ হয় কিয়ামতের আগে দাঁড়ায় বোধ হয় এই সুযোগটা পাওয়া যেতে পারে, তাও সম্ভব হইব না। তার মানে কিয়ামতের পরে যদি আবার হাসরের মাঠে উঠা যায়, যখন উঠা হবে তখন সবার সাথে সবার সাক্ষাৎ নসিব হবে। এর আগে আর কবর দেশের যাত্রীদের সাথে কারো সম্পর্ক নাই, কারো যোগাযোগ নাই। আছে কি নাই? তো 2 নম্বরের বন্ধু হচ্ছে কবর পর্যন্ত যাবেন তিনি হচ্ছেন 2 নম্বরের বন্ধু। 3 নম্বরের বন্ধু বলবো, 3 নম্বরের বন্ধু হচ্ছেন এমন বন্ধু যে তোমার দুনিয়ার জিন্দেগিতে বন্ধু হিসেবে কোনোদিন সামনে দাঁড়ায় না, যাকে তুমি দেখো নাই, শুধু কেবল তুমি দায়িত্বের মধ্যে পালন করেছো। এই দায়িত্ব কর্তব্যটাই তোমার এমন এক বন্ধু
হচ্ছে আমলে সলিহা। এই বন্ধুর নাম কি? আমলে সলিহা। এই বন্ধুই কেবল শুধু এমন বন্ধু যে তোমার শুরু থেকে শুরু করে একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত তোমার সাথেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। একজন মানুষের বন্ধু কয়জন হলো? তিনজন। আচ্ছা, এই তিনজন বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন কোন বন্ধুর? আমলে সলিহা। কোন বন্ধুর? আমলে সলিহা। 3 নম্বর বন্ধুর বেশি প্রয়োজন। এটা কি আপনারা ঠিক বলছেন? যদি ঠিক বলে থাকেন, আমার প্রশ্ন এই যে আজকে জান্নাতের বাগান করা হলো, এই 3 বন্ধুর প্রথম 2 বন্ধুকে আপনারা বলেন যে প্রয়োজন, কিন্তু বেশি প্রয়োজন না, ঠিক না? এই 2 বন্ধুর কোন আলোচনা, এই 2 বন্ধুর আলোচনার জন্য কি জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে? হয় নাই। একমাত্র তৃতীয় বন্ধু, যার প্রয়োজন এত বেশি, যার শুরু আছে শেষ নাই, এমন জিন্দেগির প্রয়োজন, এমন জিন্দেগিতে তার প্রয়োজন, সেই বন্ধুর আলোচনার জন্য, সেই বন্ধুর কিভাবে হাসিল করা যাবে, সেই বন্ধুকে জানা যাবে, শিখা যাবে, সেই বন্ধুর ব্যাপারেই আজকের এই জান্নাতের আলোচনা, জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা কি এই জান্নাতের বাগানে যে বন্ধু আমাদের সবচেয়ে বেশি উৎকৃষ্ট, যেই বন্ধু আমাদের খুব প্রয়োজন, এই বন্ধুকে হাসিল করার জন্য আমরা রাজি আছি না ভাই? আলহামদুলিল্লাহ, আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। আমরা 2 মর্তবা জিকির করি, লা ইলাহা